হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসেসিভ ওয়ে কনসেপচুয়াল কোশ্চেন অ্যান্সার ফর ইকোনমিক্সের আরও একটা ভিডিও। যারা এখনো অবধি সাকসেসিভ ওয়ে চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে থাকবে। এবং ফেসবুকে পেজটাকে লাইক এবং ফলো করে রাখো, তাহলে কিন্তু তোমরা ভিডিওর নোটিফিকেশন বা ইনফরমেশন বিভিন্ন পেতে পারবে। আচ্ছা, আজকে কি কোয়েশ্চেন রয়েছে দেখো। কোয়েশ্চেন রয়েছে টিএফসি রেখা আকৃতি কিরূপ হয় এবং কেন। টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট, ঠিক আছে। টিএফসি রেখার আকৃতি দেখো। টিএফসি রেখা আমি আগেও বলেছি টোটাল ফিক্সড কস্ট। আমরা জানি কি জানি, টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। এখানে শুধু টিএফসিটা চেয়েছে, কিন্তু আমি সব কটাই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কি হবে, এরকমভাবে ফার্স্টে আঁকতে হবে। তো এই দিকে থাকবে আমাদের কোয়ান্টিটি, আর এদিকে থাকবে টোটাল কস্ট, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, এগুলো সব এদিকে থাকবে। আচ্ছা, টোটাল ফিক্সড কস্টটা কি হয়, সবসময় প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা কোয়ান্টিটি অ্যাক্সিস হয়। এই কোয়েশ্চেনের আনসার হয়ে গেছে। কিন্তু যদি তুমি বলো যে টোটাল কস্টটা কেমন হবে আর টোটাল ভেরিয়েবল কস্টটা কেমন হবে, তো টোটাল ভেরিয়েবল কস্টে হবে এরকম, আর টোটাল কস্টে হবে এরকম। এটা টোটাল কস্ট, এটা টোটাল ভেরিয়েবল কস্ট, এটা টোটাল ফিক্সড কস্ট, ঠিক আছে। তো এই গ্রাফটা পুরোটাই একসঙ্গে মনে রাখবে, তাহলে ইজি হবে, কারণ অনেক সময় কিন্তু দুটো তিনটে জিনিস একসঙ্গে দেওয়া থাকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। দুটি সরলরৈখিক চাহিদা রেখা পরস্পরকে ছেদ করলে কোনটির স্থিতিস্থাপকতা বেশি হবে? যে রেখাটির ঢাল বেশি তার স্থিতিস্থাপকতা বেশি হবে, মানে স্লোপ যার বেশি তার এলাস্টিসিটিও বেশি, ঠিক আছে। যার স্লোপ বেশি তার এলাস্টিসিটি বেশি। তার মানে আমি যদি এরকম একটা আঁকি, এটা মনে করো এবি, ঠিক আছে, আর এটা মনে করো সিডি, তাহলে এক্ষেত্রে সিডি রেখাটির স্থিতিস্থাপকতা বেশি হবে, মানে এটার এলাস্টিসিটি বেশি হবে, তাই না। ঢাল বেশি কোনটার, ঢাল কোনটার বেশি, এই যে এখানে দেখো রয়েছে, এই যে এবি, এটা এবি, আর এই যে সিডি, কোনটা বেশি ঢালে আছে, সিডি বেশি ঢালে আছে। এবি স্টিপার আর সিডি ফ্ল্যাটার। এবি হচ্ছে স্টিপার আর সিডি হচ্ছে ফ্ল্যাটার, তাই না। তাহলে যে ফ্ল্যাটার, যার স্লোপ বেশি তার এলাস্টিসিটিও বেশি, তাই এক্ষেত্রে সিডি রেখাটির স্থিতিস্থাপকতা বেশি হবে, ঠিক আছে। ক্লিয়ার? ভিডিওটা এত অবধি। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস।